Hello guys, assalamu alaikum. This is Tanzir Islam and welcome back to my channel and happy new year. আপনাদেরকে সবাইকে 2021 সালের অনেক 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 শুভেচ্ছা। 1 তারিখে যদিও ভিডিও আনতে পারিনি, বাট 2 তারিখে নিশ্চয়ই আপলোড হবে। সম্ভবত লেটে, বাট 2 তারিখেই আপলোড করব। জানি না কেমন 2020 সাল আপনাদেরকে গেছে, কেমন দে, বাট 21 সালটা যেন অনেক অনেক ভালো হয় এবং 2020 সালে যেমন কোভিডের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ যেগুলোই ছিল না কেন সেগুলো কাটিয়ে উঠে 2021 সাল আরও অনেক ভালো হবে সবার জন্য। তো সেই আশায় রাখি। আজকে আমি বেশ এক্সাইটেড, কারণ গত 2-3 দিন আগে আমার মোটোব্লগ সেটআপ আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যেটা কিনা আমার ডেলিভার্ড হয়ে গেছে এবং 2 দিন থেকে ডেলিভার্ড হওয়ার পর আমি রিসিভ করার পর আমি মোটোব্লগ করতে পারছিলাম না, যার কারণে বেশ অ্যাকচুয়ালি এক্সাইটমেন্ট ভিতর কাজ করছিল। তো আজকে যাচ্ছি ঠিক সেটার জন্যই, যে আমি মোটোব্লগ যে সেটআপটা করেছি সেটা আছে আপনাদেরকে দেখাবো, যে মোটোব্লগ সেটআপের ভিডিও কোয়ালিটি কেমন, অডিও কোয়ালিটি কেমন। নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। ভালো লাগলে আপনারা ভিডিওতে আমাকে লাইক দিতে পারেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সেই কারণটা আমাকে জানাবেন। সো এই পর্যন্তই। সামনে একজন রাস্তায় আমার সাথে কথা বলছে, পরিচিতির জন্য খুব একজন, তো সেটা নেবেন না। তো গেস করেন কোন মোটোব্লগিং সেটআপ, গেস করতে হবে না, চলেন দেখে আসি। So let's go for the first ride. আচ্ছা, এর আগে গেলাম আমার মোবাইলটা নিয়ে ভিডিও করতে। ভিডিও শুরু হলো, বাট আমার ফোনে চার্জ ছিল না, ব্যাটারি ডেড হয়ে গেল। দেন অ্যাকচুয়ালি চার্জ না থাকার কারণও আছে, কারণ গতকাল অ্যানাউন্স করেছে যে গত 2 দিন সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না। তো সেটার জন্যই অ্যাকচুয়ালি ফোন চার্জ দিতে পারিনি রাতের বেলা, অ্যান্ড যখন ভিডিও করতে আসলাম তখন দেখলাম ফোনে চার্জ নাই। আবার বাসায় গেলাম, তারপর চিন্তা করলাম আমার ফার্স্ট মোটো ব্লগিং সেটআপ যেহেতু পেয়েছি, তারপরও ব্লগিং করতে পারছি না গত 2 দিন থেকে, যার কারণে অ্যাকচুয়ালি আমি আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না। তো বাসায় আসার পরে দেন আমার বড় ভাইয়ের ফোন থেকে আমি শ্যুট করছি। এখন যেই দেখছেন সেটা হলো আমার বড় ভাইয়ের ফোন থেকে করছি। দেন জানি না কতটুকু ভিডিও আসছে বা হচ্ছে। আপনাকে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা জানি না, কারণ এটা আমার ফার্স্ট মোটো ব্লগিং, সেই জন্যেই একটু হয়তো বা উইন্ড নয়েজ থাকতে পারে। বাট সোফার আমি যেই মোটো ব্লগ করছি মোবাইল দিয়ে, যেই সেটআপটা নিয়েছি সেটা খুব একটা নয়েজ থাকার কথা না। তারপরও অ্যাকচুয়ালি আমার কিছু সমস্যা আছে, যার কারণে হয়তো বা আসতে পারে। তো কি সমস্যা আছে আমি ওটা পরে নেক্সটে বলবো আপনাদেরকে। বাট এই পর্যন্ত কতটুকু নয়েজ রিডাকশন হতে পারছে বা কীরকম ভালো অডিও কোয়ালিটি আসছে সেটাই দেখার বিষয়। আশা করি আপনারা ভিডিওতে দেখতে পারবেন। ছোটোখাটো বিষয়ে লক্ষ্য রাখবেন। যদি আমার কোনো ভিডিওতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই জানাবেন আমাকে, সো দ্যাট আমি বিষয়গুলো ইমপ্রুভ করতে পারি। অ্যাকচুয়ালি ফার্স্ট মোটো ব্লগিং তো অনেক এক্সাইটমেন্ট কাজ করে। আচ্ছা, এর আরেকটা বিষয় যদি বলতে চাই, স্টার্টিং যদি করি তাহলে বলবো আমার কিছু ভালো লাগা জায়গায় আমি আজকে নিয়ে যাচ্ছি। নর্মালি মোটো ব্লগে কী দেখানো হয় বা মোটো ব্লগিংয়ে কী দেখানো হয়, যে লং ট্যুর, ঢাকা সাজেক, টেকনাফ তেঁতুলিয়া এইসব দেখানো হয়, বা সিটিতে স্ট্রিট রেস এইসব দেখানো হয়। বাট আমি সে টাইপের কিছুই দেখাচ্ছি না আপনাদেরকে। জাস্ট একটু আমার ভালো লাগা যেসব জায়গা আছে বাসার আশেপাশে সেগুলোতেই আপনাদেরকে নিয়ে আসছি। বিশেষ করে আমার মন খারাপ হলে
বা একটু আপসেট থাকলে আমি এইসব জায়গায় আসি, অ্যান্ড এখানে এসে একটু ঘোরাফেরা করি, বসে থাকি। তবে উইদাউট বাইক না, বাইক নিয়ে এই যে মানে দেখছেন এটা ওভারব্রিজটা, এখানে আমি নর্মালি এসে বসে থাকি। হ্যাঁ, প্রবলেম হচ্ছে আরেকটা এই শীতের সময়, সেটা হলো যে শীতের সময় প্রচণ্ড ধুলাবালু হয়, যার কারণে খুব একটা রাস্তাঘাটে ভালো লাগে না এসব গ্রামগঞ্জে একটু কিছু গেলে। আর ইভেন গ্রাম অঞ্চলে তার বেশি, বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে এখানে ভাটাগুলো আছে, ইট ভাটাগুলোর যার কারণে তারা ওই ট্রাক্টর দিয়ে সব মাটি তারা নেয় তুলে, এবং রাস্তায় এসব ট্রাক্টরগুলো চলে, যার কারণে আর রাস্তার কন্ডিশন আর একটু খারাপ হয়ে যায়। যদিও তাদের উচিত রাস্তাগুলোতে পানি দেওয়া, যেন মানুষের কোনো সমস্যা না হয়ে থাকে। মানে সোফার যতগুলো মানে অ্যাকচুয়ালি ভালো ভালো ব্লগার আছে, ইউটিউবার আছে, তাদেরকে দেখে আমি বেশ ইন্সপায়ার্ড। যথেষ্ট আমি ইন্সপায়ার্ড, যার কারণে অ্যাকচুয়ালি মনে করলাম যে আমিও শুরু করি। একটা ইউটিউব চ্যানেলও আমি করলাম মোটো ব্লগিংয়ের জন্য। যদিও মোটো ব্লগিং করার জন্যই ইউটিউব চ্যানেল খুলিনি, নর্মালি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তারপর খোলার পর চিন্তা করলাম যে আমার একটা চ্যানেলের নাম দরকার, তো চ্যানেলের নাম দিলাম। দেন চিন্তা করলাম আমি কি বিষয়ে অ্যাকচুয়ালি প্যাশনেট, যে কোন বিষয়ে অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেল হওয়া উচিত। হ্যাঁ, তো চিন্তা করলাম যে বাইক তো আছে, এবং বাইকের তো আমি ইউটিউবে বেশ যদি ভিডিও দেখি তো বেশিরভাগ সময় মোটো ব্লগটাই দেখে থাকি, এবং আমি এটাই শুরু করলাম। এই পর্যন্তই মোটো ব্লগিং এরিয়া। আর অ্যাকচুয়ালি ভালো লাগা থেকে এসব করা, এমন না যে প্রফেশনাল। অবশ্যই আগামীতে আপনারা যদি সাপোর্ট করেন আমার ভিডিও লাইক করেন বা সেরকম হয়, তাহলে অবশ্যই আপনাদের আরও মোটো ব্লগিংয়ের ভিডিও করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই। আর বাইকের আমি যে বাইকটা চালাচ্ছি সেটা হলো হোন্ডা এক্স ব্লেড, যেটা আমি রিভিউ করেছি আমার ইউটিউবের ফার্স্ট ব্লগে। চাইলে দেখে আসতে পারেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। আরও ভিডিও আছে, একটি গ্লাভসের ভিডিও আছে, তো মোট 6টা ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। সোফার আজকে তেমন কোনো কোথাও যাচ্ছি না, জাস্ট মোটো ব্লগিংয়ের সেট আপটা টেস্ট করার জন্য বের হলাম, এবং ছোটো ছোটো বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য বের হলাম, যে মাইক কোয়ালিটি কেমন, অডিও কোয়ালিটি কেমন আসবে, আরও কিছু ইমপ্রুভ করার বিষয়ে চিন্তা করছি, দেখি কী করা যায় নেক্সটে। এবং সেসব বিষয়ে অবশ্যই আমি আমার নেক্সটে যেসব ভিডিও আসবে সেগুলোতে আপনাদের সাথে ডিসকাস করব। এখানে আবার দেখছি যে রাস্তাঘাটে খানিক জায়গায় পানি দেওয়া হয়েছে, জানি না এটা নর্মালি ধুলাবালির জন্য দেওয়া হয়েছে কিনা, তবে মনে হয় ধুলাবালির জন্য দেওয়া হয়েছে। ফার্স্টে মোটো ব্লগিং আপনাদেরকে যেটা বললাম, যে যখন আমি বের হলাম তখন আমার ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিলো, তখন গিয়েছিলাম আরেকটি জায়গায়। এটা হলো আপনাদেরকে আরেকদিন দেখাবো এই রাস্তাটা। ওই জায়গায় গিয়েছিলাম, তো ওই জায়গায় প্রচণ্ড ধুলাবালু ছিল, যার কারণে নেক্সট এই যে সেকেন্ডবার যেটা বের হলাম, এটা ওদিক গেলাম না, চিন্তা করলাম এদিকেই আসি। এই দুইটা স্পটেই আমি নর্মালি একটু বেশি আসি আমার মন খারাপ থাকলে বা একটু আপসেট থাকলে। আপনারা একটু মিউজিকের স্বাদ নিতেই পারেন আমার ভিডিও থেকে। আমি হয়তো বা মাঝে মাঝে একটু ভিডিওর সাথে একটু এডিটিং করে একটু সং বা মিউজিক এসব অ্যাড করব।
এই পর্যন্তই। আর সেকেন্ড কথা যদি বলি তাহলে আপনি বলবেন যে আমি কেন বাইকের স্পিড এত আস্তে, বা কেন নর্মালি মোটরব্লগে হয় কি যে যারা বাইক চালায় তাদের একটু স্পিডিং বা ইয়া করলে অ্যাকচুয়ালি মানে অডিয়েন্স তাড়াতাড়ি চলে আসে। তো আমার যেহেতু ফার্স্ট ইউটিউব, তো আমি চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব আমার ভিডিওতে অডিয়েন্স আসুক। তো সেটার জন্য আমি হাই স্পিডিং করতে পারবো না, কারণ আমার বাইক একদম নতুন, মাত্র সদ্য আপনার 1100 কিলো চলছে, এবং এটা আমার বাইকের ব্রেকিং পিরিয়ড চলছে, যার কারণে আমি খুব একটা কী বলবো, বাইকটা একটু স্পিডে রাইড করতে পারবো না। তো এই বিষয়ে আমি নেক্সটে একটা ভিডিও বানাবো যে বাইকের ব্রেকিং পিরিয়ড কীভাবে শেষ করতে হয়, কী কী নিয়ম মেনটেনেন্স করতে হয়, কী কী সার্ভিস, বেশ কিছু বিষয়ে এই অ্যাকচুয়ালি ব্রেকিং পিরিয়ড নিয়ে একটা ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত সেই জন্যই হলো নেক্সটে যেই সব ভিডিও আসবে, এসব ভিডিওগুলোর জন্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যেন আমার ব্লগিংটা বা মোটর ব্লগটা আপনারা দেখতে পারেন এবং আগামীতে যেসব ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে সেগুলো দেখতে পারেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মেনলি আজকে যেই মোটর ব্লগিং যেটা আমি করছি বা যে ভিডিওটা করছি, সেটার উদ্দেশ্য হলো আমি নর্মালি এই যে মোটর ব্লগ সেট আপটা করেছি আমি, সেটা কতটুকু ভালো হচ্ছে আর অডিও কোয়ালিটি কেমন আসছে, বিকজ অডিও কোয়ালিটি ছাড়া কিন্তু মোটর ব্লগিংটা খুব একটা ইন্টারেস্টিং হয় না। তো অবশ্যই এটা একটা দেখার বিষয়, এবং আপনারা জানাবেন আমাকে যে কোথায় কোথায় ইমপ্রুভ করা উচিত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে, আর লাইক করতে পারেন। আর মেইন কথা হচ্ছে কি, যে আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন, যারাই দেখছেন, একজন হোক দুইজন হোক যে কয়েকজনই হোক, দেখছেন ভিডিওটা। তো ভিডিও যেহেতু দেখছেন, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দিয়ে দেবেন, যাতে আপনার ভাইয়ের একটু সাপোর্ট হয়। আপনাদের সাপোর্টের বেসেই কিন্তু আমি অ্যাকচুয়ালি ভিডিও আনবো, এবং আপনারা যত সাপোর্ট করবেন আমাকে, আমার চ্যানেল গ্রো হবে অবশ্যই, এবং আমি আরও ইন্সপায়ার্ড হব ভিডিওগুলো বানানোর জন্য। যারা মোটর ব্লগিং স্টার্ট করেছে রিসেন্টলি বা যাদের চ্যানেল নতুন, তারা না একটা সাবস্ক্রাইবার টাইপের জন্য তারা অনেক খুশি হয় যখন দেখে যে আমার একটা সাবস্ক্রাইব বাড়লো বা একটা লাইক বেড়েছে, একটা কমেন্ট হয়েছে। তারা কিন্তু অনেক ইন্সপায়ার্ড হয়, অনেক খুশি হয় যে না, আমাকে ভিডিও ক্রিয়েট করতে হবে, আমার অডিয়েন্স আসছে। তো সেজন্য হলো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, আরও ভালো করব ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে। এবং মাঝে মাঝে আমি কিন্তু আমার ভিডিওতে মিউজিক দিয়ে দিব, যেন আপনি সেই আমার কথাগুলো খুব একটা বোরিং ফিল না করেন। এবং সাথে সাথে কী হবে দেখা যাক, নেক্সটে করাই যায়। আচ্ছা, মেইন যে অ্যাকচুয়ালি পারপাসটা আছে যে আমার মোটর ব্লগিংয়ের, অ্যাকচুয়ালি অনেক সময় হয় কি, যখন আপনি মোটর ব্লগ করবেন তখন কিন্তু সময় অসময় আপনার কাছে সাপোর্ট আসবে না, আপনি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান যখন আপনার একটা ভিডিওতে 50-60টা ভিউজের উপরে আসে না, এবং আপনার প্রতিটা ভিউজ আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। তো অবশ্যই ভিডিওটি দেখলে আপনি একটা কমেন্ট করে দিবেন যে ভিডিওটা ভালো লেগেছে না খারাপ লেগেছে, এবং যদি খারাপ লেগে থাকে অবশ্যই কারণটা জানিয়ে দেবেন। তো এই পর্যন্তই আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম।
আশেপাশের যে রাস্তাগুলো, যদিও ভিউটা খুব একটা ভালো আসবে না, তবে মনে হয় যে সামনের যে আমি কিছুক্ষণ আগে যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গায় আপনাদের ভালো লেগেছে ভিউটা। তবে আই উইশ আমার কাছে একটা ড্রোন থাকতো, যেখানে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো শ্যুট করতে পারতাম। আই উইশ আমার কাছে একটা অ্যাকশন ক্যামেরা থাকতো ভালো, যেখানে আপনাদেরকে ভিডিও কোয়ালিটিটা ভালো দিতে পারতাম। জানি না কতটুকু দিতে পারছি, কতটুকু স্যাটিসফাইড আপনারা হচ্ছেন, বা কতটুকু স্যাটিসফ্যাকশন আপনাদেরকে দিতে পারছি। ঠান্ডার সময় বেশ ঠান্ডা লাগছে, এবং এই রাস্তায় একটু, এইসব গ্রামের রাস্তায় একটু চালাতে ভয় লাগে, কারণ আশেপাশে এইসব যে গাড়ি দেখছেন, এইসব গাড়ি খুব একটা প্রবলেম করে বাইকের, এবং আশেপাশে দেখবেন অনেক গরু, মুরগি, ছাগল, হাঁস অনেক কিছুই থাকে যারা রোডটা ক্রস করে, এবং যে ক্রস করার কারণে আমাদের যারা বাইকাররা আছি তারা একটু রিস্কে পড়ে যাই। তো ফার্স্ট মোটো ব্লগিং, সেরকম কোনো দূরে যাচ্ছি না বা দূরে গেলেও ভিডিও করছি না, জাস্ট আমার যে মোটো ব্লগিং সেট আপটা, এটার কোয়ালিটি কেমন সেটা দেখার জন্যই নর্মালি বের হলাম। এবং অ্যাকচুয়ালি মোটো ব্লগ, এটার বিষয়ে একটা ভিডিও করব, যে আমি আমার কি মোটো ব্লগ সেট আপটা আমার কীভাবে করেছি, আমার কোন মাইক ইউজ করছি বা কোন মোবাইল ইউজ করছি, এরকম এই বিষয়ে একটা ভিডিও করব। তো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন নেক্সট ডে। তবে অবশ্যই আপনাদের রেসপন্সের উপরেই কিন্তু আমি সেই ভিডিওগুলো বানাবো। আচ্ছা, তো খুব বাসার কাছেই চলে এসেছি, 5-7 কিলো চালিয়েছি মেবি। 5-7 কিলো চালানোর পরে মনে হচ্ছে যে নিজেকে একটু মোটো ব্লগার, কারণ যেহেতু নিউ সেট আপ, তো একটু তো মোটো ব্লগার মনে হবে। যদিও আমার চ্যানেলে এরকম সাবস্ক্রাইব বা ভিউজ নাই, আশা করি আপনাদের সাপোর্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই পর্যন্তই আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারছি। বাসার খুবই কাছে চলে এসেছি, তো ভিডিওটা অফ করতে হবে। আপনাদের সাথে আরও কিছু শেয়ার করার ইচ্ছা ছিল, বাট ডে লাইট কমতে শুরু করছে, তো সেরকম ভিডিও কোয়ালিটি আসবে না, যার কারণে এখন শ্যুট করছি না। দেখি সামনে কতটুকু করা যায়। ওকে, তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি, আপনাদের সাবস্ক্রাইব এবং সাপোর্টের জন্যই কিন্তু আমি আমার মোটো ব্লগের চ্যানেলটা গ্রো করতে পারবো, আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন। আমি আমার বাসার সামনে চলে এসেছি, আর ট্রাফিক রুলস মেনে চলবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।